আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আরেকটা ভিডিও নতুন। Sora ২ দিয়ে কিভাবে ভাইরাল প্রম্পট গুলা বানাবেন বা হচ্ছে Sora ২ এর যে এত ভিডিও ভাইরাল হচ্ছে এগুলা রেপ্লিকেট প্রম্পট কিভাবে আপনি পাবেন। ২ টা মেথডই আপনাদেরকে শেখাবো। একটা মেথড হচ্ছে কিভাবে আপনি ভাইরাল ভিডিওর প্রম্পট গুলা কালেক্ট করবেন একসাথে। আরেকটা মেথড হচ্ছে আপনি একটা ভিডিও পছন্দ করছেন। এই ভিডিওর এক্সাক্ট প্রম্পটটা কি ছিল এটা রেপ্লিকেট একটা ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন? চলেন স্টেপ বাই স্টেপ আমরা যাই। আ শুরুতেই আমরা হচ্ছে শিখবো যে হচ্ছে ভাইরাল প্রম্পট গুলা কোথায় থেকে পাবো। এটার জন্য আমি কিছু প্রম্পট আমাদের এসওপি থেকে লিখে রাখছি। যেখান থেকে হচ্ছে আপনাকে হেল্প করবে একটা ভাইরাল লিস্ট আপনাকে করে দেওয়ার জন্য। যেমন গ্রোকে আমরা ইউজ করব এলন মাস্কের যে পপুলার টুলটা গ্রোক। এটা ইউজ করার কারণ একটাই, আ এটা হচ্ছে আ ইনস্ট্যান্ট রিলেভেন্ট ডাটাগুলা সে নিয়ে আসতে পারে। তো দ্যাটস ওয়াই সে হচ্ছে তার কাছে আপডেট কিছু ডাটা থাকে। কারণ Google ওকে অ্যাক্সেস দিয়ে রাখছে হয়তোবা। যেটা ChatGPT কে দেয় নাই। যার কারণে ChatGPT থেকে সরে এসে আমরা হচ্ছে শুধুমাত্র গ্রোককেই ব্যবহার করছি। যাই হোক আমরা এই প্রম্পটটাই জাস্ট লিখবো। প্রম্পটটাতে জাস্ট লিখা আছে যে আমাকে এমন কিছু ভিডিওকে ১০ টি প্রম্পট দাও যেগুলো Sora ২ দিয়ে তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন TikTok, YouTube, Facebook এ ১০০ মিলিয়ন ভিউজ পেয়েছে। বিস্তারিত প্রম্পট আমি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারি। এটার উপরে আমাকে প্রম্পট দাও। দেন আমি জাস্ট হচ্ছে এখানে উম এন্টার প্রেস করলাম। আপনি গ্রোকে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমার নিজে ব্যক্তিগত অ্যাকাউন্টটাও ফ্রি কমপ্লিটলি। সো এটা পেইড এর কোনো প্যারা নাই। আপাতত ওই প্যারা নিয়ে আপনাকে মাথা না ঘামালে চলবে। তো গ্রোক তার আউটপুট দিচ্ছে। গ্রোক হচ্ছে টুইটারে সার্চ করতেছে, আ ব্রাউজ করতেছে ফেসবুকের গ্রুপগুলাতে। এখানে দেখাচ্ছে যে থিংকিং করতেছে কি। তো এই জিনিসটা হচ্ছে ক্যাপাবল এর জন্য গ্রোক বেস্ট। আ তো গ্রোক থেকে আপনি এই ধরনের আপডেটেড ডাটা, আপডেটেড হিস্ট্রি সবকিছু বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনি প্রপারলি ওকে প্রম্পট দিতে পারেন। যেমন থট অফ সে ৩৬ সেকেন্ডের মধ্যে সে হচ্ছে কিন্তু একটা আ রেজাল্ট আমার জন্য দাঁড় করায় ফেলছে। যেমন সে প্রম্পট দিচ্ছে আমাকে একটা UGC কনটেন্ট প্রম্পট, এটা একটা প্রম্পট, এটা একটা প্রম্পট, এটা একটা প্রম্পট এবং সে এটা বলতেছে যে এই প্রম্পটটা ওয়ান প্রম্পট ইন পজিশন। আ সে হচ্ছে এটা ইয়ে থেকে কাজ করানো যাবে হয়তো প্রিপিক এর কোনো একটা ভিডিও থেকে সে এটা কালেক্ট করে নিয়ে আসছে। দেন এখান থেকে নিয়ে আসছে জেসপার, এটা কি একটা প্ল্যাটফর্ম সম্ভবত। এটাও X এর একটা প্ল্যাটফর্ম, X এর একটা প্রোফাইল। এটাও প্রিপিকের একটা অ্যাক্সিম অর্থাৎ টুইটার থেকে নিয়ে আসছে এগুলা। তো আবার মাঝে মধ্যে হচ্ছে সেই YouTube বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলাকেও সে ঘাঁটে। অর্থাৎ এখানে দেখেন আপনি দেখবেন ১৯ টার মতো ২০ টার মতো প্ল্যাটফর্ম সে কিন্তু ঘাঁটছে। এখন এইদিকে অনেকেই Reddit URL, Facebook URL অনেক কিছু সে ঘাটাঘাটি করছে। যে আসলে ভাইরাল প্রম্পট গুলা আমাকে দেওয়ার জন্য সে একটা চেষ্টা চালাইছে। তো দেন এটাকে আমি যদি আরো একবারে এক্সপেরিয়েন্স করতে চাই, আমি আরেকটা প্রম্পট ওর জন্য রেডি করে রাখছি। যে হচ্ছে তুমি এটা কোথায় থেকে নিয়েছো? এটার জন্য আমাকে একটা এক্সেল শিট বানায় দেখাও। একপাশে প্রম্পট গুলাকে রাখো, আরেকভাবে ভিডিও গুলাকে রাখো, সাথে ভিউজটাও রাখো। অর্থাৎ ডিসিশনটা সে কিভাবে নিছে এটা বোঝার জন্য আমি হচ্ছে আবার ফার্দার ওকে আরেকবার কমান্ড করি। দেন হচ্ছে আমি একটা ডিসিশনে আসতে পারবো আসলে সে করছে কি। আমাদের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হবে হচ্ছে রেপ্লিকেট করাটা। রেপ্লিকেট করাটা দেখলে আপনি মনে হবে যে আপনি এখনই ১০০ মিলিয়নের একটা ভিডিও বানায় ফেলতে পারবেন। কারণ TikTok এখন প্রচুর পরিমাণে চ্যানেল ওদের প্রোফাইল গুলো মনিটাইজেশন দিচ্ছে। যদি আপনি USA প্রোফাইল, UK প্রোফাইল থেকে ব্যবহার করতে পারেন। আ হোয়াটএভার আপনি হচ্ছে আবার YouTube শর্টস দিয়েও কাজ করতে পারেন। Facebook রিলস দিয়েও কাজ করতে পারেন। প্রচুর ভাইরাল হচ্ছে Sora 2 এর যে ভিডিওগুলা। আ আ দেখুন আমি প্রম্পট দেখেন ও একটা টেবিল কিন্তু মেক করে ফেলছে। আ সে কোথায় থেকে আনছে প্রম্পট এটা যখন দিছে সে হচ্ছে এই প্রম্পটটা এখান থেকে আনছে। এই ভিডিওটা দেখে আনছে। সে কিন্তু আমাকে Oh my god, no way. অলরেডি দিয়ে দিছে Are you kidding me right now? একটা ছড়ি Wow. বা একটা নস্টালজিক্স টাইপের জিনিসপাতি এবং এটা সে মেরিট চ্যানেল এটাও সে বের করে আনছে এখানে। এটাও সোরাটো দিয়ে ভিডিও করা। তো সে এগুলাকে আসলে একটা কম্পারিজন করে আমাকে দেখাইছে এবং এগুলার ভিউজ রেটটাও সে আমাকে এদিকে দেখাইছে। তো এখন দেখেন, এখন দেখেন দেখেন এইটাকে জাস্ট হচ্ছে আমি আ যদি প্রম্পটটাকে নিয়ে আমি কাজ করতে চাই, আ ফর এক্সাম্পল আমার Sora 2 অ্যাকাউন্টটাতে লগইন দিতে হবে। আমার Sora 2 অ্যাকাউন্টটাতে লগইন দিয়ে আমি জাস্ট এপাশে নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে Sora 2 কিন্তু এখনো পর্যন্ত USA থেকে প্ল্যাটফর্ম থেকে লগইন দিতে হয়। যার কারণে VPN ধরতে হয়। আ আর যদি আপনাদের কারো কাছে Sora 2 অ্যাকাউন্ট না থাকে, ইনভিটেশন কোড না থাকে, এটা কমপ্লিটলি ফ্রি একটা জিনিস।
এরপরেও যদি আপনাদের কাছে না থাকে বা আপনারা এত হ্যাসেলে যেতে চান না, তাহলে হচ্ছে Sora 2 রেডি অ্যাকাউন্ট আমার কাছে আছে। আপনারা চাইলে নিতে পারেন। আমি জাস্ট এখানে সেটিংসে 15 সেকেন্ড সেট করা পোর্ট্রেট মোডে যে প্রম্পটটা সে আমাকে দিল, সেই এক্সাক্ট প্রম্পটটাকে আমি হচ্ছে আউটপুট হিসেবে পাঠালাম দেখার জন্য আসলে। এখানে কিছু প্রম্পট সে আমাকে দিল। ভিডিওগুলা কতটা ইন্টারেস্টেড হয় এটা দেখার জন্য। ওকে, ASMR কিছু রিল্যাক্সেশন ভিডিও দিছে। আমি জাস্ট ওটাও ট্রাই করি একটু। মাঝে মধ্যে Sora প্রচুর পরিমাণে স্লো হয়ে যায়। আ এটা আসলে আমাদের সমস্যা না। এটা একমাত্র Sora র নিজেরই সমস্যা। কারণ Sora এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট। Sora 2 যেটা। কারণ হচ্ছে Sora 2 তে এখনো পর্যন্ত UI এক্সপেরিয়েন্স বা আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি বা ইউজার আসলে যেভাবে এক্সপেরিয়েন্স করে, ওই এক্সপেরিয়েন্স লেভেলটা আসলে এখনো পর্যন্ত স্মুথ হয় নাই। সো আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে আসলে ওরা এক্সপেরিমেন্টে আছে। হয়তোবা Sora 3 ওরা আনবে। আমি যতদূর ওদের ইভেন্টে দেখেছিলাম। তো Sora 3 তে হয়তোবা আমরা আশানুরূপ একটা মাইলফলক হয়তোবা দেখতে পাবো আরকি। আচ্ছা, এই কনটেন্টগুলো তৈরি হচ্ছে পাশাপাশি এখানে কিছু কনটেন্টের ভায়োলেশন আসছে প্রম্পটের। সো প্রম্পটের ভায়োলেশন আসলে আপনি জাস্ট এটাকে রিকল করে আবার একটা প্রম্পটের জন্য আবার ঠিক করে নিবেন। জাস্ট আপনি এটা এই প্রম্পটটা দিয়ে বললে হবে যে প্রম্পটটা ভায়োলেশনের আন্ডারে পড়তেছে। তুমি এটাকে ফিক্স করে আমাকে নতুন করে লিখে দাও। যেমন এই প্রম্পট ওকে, এই প্রম্পটটা Sora 2 ভায়োলেশন ভায়োলেশন আসতেছে। তুমি আমাকে এই প্রম্পটটা ফিক্স করে দাও যেন ভায়োলেশন না আসে। এটা দিয়ে আমি ওর কাছে যখন সেন্ড করলাম, ও ২ টা রেসপন্স দেখাচ্ছে আমাকে। কোন রেসপন্সটা আমি বেছে নিব। এটা রিয়েলিটি জামা ফেরারি, এটা হচ্ছে এটা। ২ টাকে দিয়ে সে একটা আউটপুট দিছে। আমার জন্য হচ্ছে বেস্ট হবে কোনটা? যেটা হচ্ছে সেফ এবং আমার কাজ করে সেটাই। ওকে, কিউতে চলে গেছে। এখন আমরা অপেক্ষা করলে বুঝতে পারবো যে আসলে কতটুকু সে কাজ করতেছে। ওকে, কিউতে সে রেখে দিছে। ২ টা ভিডিওকে প্রসেস করছে, এটাকে কিউতে রাখছে। যাই হোক আমরা হচ্ছে এভাবেই আপনি হচ্ছে Sora 2 এর আমি এটাকে দিই। Sora 2 এর হচ্ছে ভাইরাল ট্রেন্ডি টপিক গুলাকে প্রম্পট এভাবে একবারে সহজভাবে নিয়ে নিতে পারবেন, যেটা আমরা AI ট্র্যাডিশনাল স্টেজ বলে থাকি। সো ট্র্যাডিশনালি আপনি হচ্ছে এগুলো প্রম্পট করলে ওরাই আপনাকে লিস্ট বের করে দিবে। লিস্ট থেকে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা মোস্ট পপুলার জিনিস আমি যেটা করি অনেক সময় সেটা হচ্ছে আবার অনেকে দেখবেন যে লাইভ করছে, লাইভ প্রজেক্টে এগুলো দেখাচ্ছে। হতে পারে সেটা হচ্ছে ধরেন আমি একটা TikTok ভিডিও হচ্ছে প্রোফাইল আপনাদেরকে দেখাই। এটা কমপ্লিটলি 100% প্রত্যেকটা ভিডিও Sora 2 দিয়ে মেক করা। এবং খুব বেশি ভিডিও কিন্তু উনি দেয় নাই, কেমন? আ আপনি দেখেন এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তাহলে ৭ ইন্টু ৮ ইন্টু ৮ অর্থাৎ ৫৬ টা ভিডিওর মতো সে দিছে হয়তোবা বা একটু বেশি হইতে পারে। আমি ক্যালকুলেশন হয়তোবা একটু ভুল করতেও পারি। তো ৫৬ টা ভিডিওর অবস্থা দেখেন আপনার ৬৭ মিলিয়ন ভিউ এই ভিডিওটা। এই ভিডিওটার দিকে তাকান ৩৫ মিলিয়ন ভিউ, এটার দিকে তাকান প্রায় ৬ মিলিয়ন ভিউ। আদার্স এভাবে প্রত্যেকটা ভিডিওই না, যেমন এখানে একটা প্রায় ১ মিলিয়ন ভিউর কাছাকাছি। এখানে প্রায় ভিউ। তো এখানে দেখেন এই মৎস্য হিসাব-কিতাব নিয়ে তার মিলিয়ন ভিউ চ্যানেল হয়ে গেছে অলমোস্ট। প্রায় ২০০ জনের ২০০ কে এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা যেটা ফলোয়ার বলি। তো একইভাবে আপনি হচ্ছে Sora 2 এর অনেক YouTube চ্যানেল পাবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে একটাই দেখালাম আপনাদেরকে।
একইভাবে আরো অনেক চ্যানেল পাবেন যেগুলা থেকে আপনি অনেকভাবে ইনকাম করার সুযোগ রয়েছে। কারণ হচ্ছে এটা USA থেকে মনিটাইজেশন পেয়ে যাবে। মনিটাইজেশন করে শুধু ইনকাম করার সুযোগ আছে। সে তার ব্র্যান্ড প্রমোশন করতেছে। ব্র্যান্ড প্রমোশনাল থেকে ইনকাম করার সুযোগ আছে। বা হচ্ছে তার কাছে হয়তো কোনো ব্র্যান্ড যদি যায় সেখান থেকেও ইনকাম করার সুযোগ আছে। তো এই ধরনের চ্যানেল যদি বানাইতে চান বা প্রোফাইল বানাইতে চান তাহলে এই ধরনের ভিডিওগুলো আসলে কিভাবে করবেন একবারে রুট লেভেল থেকে যদি আপনি আইডিয়া না পান তাহলে কিভাবে আইডিয়া নিবেন? আমি যেটাকে বলি যে প্লিকেট মেথড বা একবারে আরেকটা ভিডিওর পূর্ণরূপ তৈরি করে ফেলা। দেন ওটাকে ধরে আমি হচ্ছে আরো কিছু এনহান্সমেন্ট করে আমি আমার মতো করে একটা শিট তৈরি করে দেন ওখান থেকে আমি যতগুলা ইচ্ছা অতগুলা ভিডিও নিতে পারবো। এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখন। ১ম এ একটা ট্র্যাডিশনাল মেথড দেখাইলাম। অনেক বোরিং ফিল করছেন। এটাতে অনেক বেশি ইন্টারেস্টিং পাবেন আই হোপ। দেখেন এটা ৫ মিলিয়ন ভিউ হইছে। ডালের সাথে মৎস্যকন্যা উঠে আসছে। মৎস্যকন্যা উঠে আসছে পাশাপাশি আরেকটা মৎস্যকন্যা এসে মেবি অ্যাটাক করে ওকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন খুবই সিম্পল কিছু মেথড আপনাদের সাথে ব্যাখ্যা করব যেন আপনারা খুব বুঝতে পারেন। এখন ভিডিও অ্যানালাইজার আপনি যদি ChatGPT কে দিয়ে সরাসরি বলেন যে তুমি কি ভিডিও অ্যানালাইজ করতে পারো? তখন তুমি কি ভিডিও অ্যানালাইজ করতে পারো? ওকে এটা বললে ও বলবে যে ও সরাসরি ভিডিও অ্যানালাইজ করতে হ্যাঁ, আমি ভিডিও অ্যানালাইজ করতে পারি। তবে সোজাসুজি ভিডিও দেখা বা বিশ্লেষণ করার ক্ষমতা আমার নাই। তবে আমি ভিডিও সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য বা বিশ্লেষণ চান যেমন ভিডিওর বিষয়, শৈলী, গঠন, আ মুহূর্তের বিশ্লেষণ এবং ভিডিও স্ক্রিপ্ট, বর্ণনা দেখার দৃশ্যের ব্যাখ্যা প্রদান করার জন্য আমি সেই দৃশ্যগুলি আপনি কি ধরনের ভিডিও আমি তোমাকে একটা লিঙ্ক দিলাম ধরো। ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি আরকি। তোমাকে আমি এই ভিডিওটা কি নিয়ে তুমি বলতে পারবে? দেখি সেই ChatGPT কি বলে আসলে। দুঃখিত আমি প্রদত্ত লিঙ্ক TikTok সরাসরি বিশ্লেষণ করতে পারছি না। তবে আপনি চাইলে ভিডিও সম্পর্কে বর্ণনা, স্ক্রিপ্ট এখন আমার কথা হচ্ছে আমি যদি এত কিছু বলতেই পারতাম অ্যাজ এ ইউজার, অ্যাজ এ প্রোফাইল ক্রিয়েটর তো আমি যদি এত কিছু বলতেই পারতাম তাহলে হচ্ছে আমি নিজে তো প্রম্পটটা তৈরি করে ফেলতে পারি। তো ChatGPT র অক্ষমতা হচ্ছে এখানে ChatGPT এটা পারে না সরাসরি এখনো পর্যন্ত ভিডিও এনালাইসিস করতে। আমি যদি ওকে আপলোড ফাইলও দিই তখনও সে পারবে না। আ আমি যদিও এটা চেষ্টা করি নাই। যদি আমি ওকে আপলোড ফাইলও দিই, একটা ভিডিও পাঠাই, এটা দেখে বলতে পারবে? আচ্ছা, আপলোড ফাইলকে সে দেখে বলার চেষ্টা করবে। পাইথন দিয়ে হয়তোবা সে ভেঙে চুরে একাকার করে তারপর বলতে পারবে। কিন্তু YouTube URL এ যদি আমি ওকে সরাসরি দিই সেক্ষেত্রে সে কাজ করে না বা পারফর্ম করে না। এখন আমি আসলে এটা কিভাবে করি? এটা দেখার জন্য আ ফ্রেম রেট ৩০ প্রতি সেকেন্ড এবং রেজোলিউশন এত পিক্সেল। আমি কি ভিডিওটি আরো বিশ্লেষণ করতে পারি? সে আমাকে দিছে আসলে। আমি যেটা বলতে চাইছি সে আসলে দেয় নাই। আমি এটার জন্য ইউজ করি চায়নারই একটা টুলস যেটার ওপেন সোর্সও পাওয়া যায়। পাশাপাশি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন Kwang। Kwang থেকে আপনি হচ্ছে সরাসরি ভিডিও আপলোড করে যেমন আমি একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করি আপনাদের সামনেই। এই ভিডিওটাই নিই। এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমি সর্বপ্রথম হচ্ছে এখান থেকে সরাসরি ডাউনলোড করে ফেলতে পারি। যদিও এখানে ওয়াটারমার্ক চলে আসবে আই গেস। আচ্ছা ওয়াটারমার্ক চলে আসছে। ওয়াটারমার্ক আমাদের জন্য ইস্যুস হবে না আই থিংক। যদি ইস্যুস হয় তাহলে হচ্ছে আপনি sstic.io থেকে TikTok এর ভিডিওগুলা উইদাউট ওয়াটারমার্কে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে জাস্ট পেস্ট করে দিলে ডাউনলোড ক্লিক করলে উইদাউট ওয়াটারমার্কে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে। আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম। এখন এসে আমি Kwang-কে বলব যে হচ্ছে এই যে ভিডিও আপলোড ভিডিওর জন্য একটা অপশনই ওরা ডেডিকেটেডলি দিয়ে দিছে। এবং আমার যে SOP সেখান থেকে আমি হচ্ছে এই ভিডিওটা ওকে দিব। তুমি একজন অভিজ্ঞ ভিডিও অ্যানালাইজার। এই ভিডিও হচ্ছে বিশদভাবে ফ্রেম ভিত্তিক এনালাইজ করে Sora 2 এর জন্য ১৫ সেকেন্ডের উপযোগী একটা বিস্তারিত প্রম্পট রেডি করে দাও। প্রম্পটটা এমনভাবে দিবে যেন ভিডিওটা আমাকে মিলিয়ন ভিউ পেতে সাহায্য করে, মানুষ এটাতে ইন্টারেস্ট খুঁজে পায়। তো যেমন একবার সিম্পল একটা কথা দিয়ে আমি ট্রাই করলাম। পাশাপাশি আমি আরো একটা জনপ্রিয় টুল আপনারা হয়তো অনেকেই চিনেন যেটার নাম হচ্ছে Genspark।
জেন্সবার্গকে দিয়ে একটু আগেও আমি ট্রাই করছি। আমাকে অদ্ভুত একটা রেজাল্ট দিছে যেটা দেখে আমি পুরাই আবেগে আবেগী আরো বেশি হয়ে গেছি। কারণ ওর রেজাল্ট লেভেল অন্যরকম। একইভাবে আমি ভিডিওটা ওকে আপলোড করব। সরি। লোকাল ফোল্ডার থেকে ভিডিওটা আপলোড করে আমি হচ্ছে এখানে একইভাবে জিনিসটাকে দিব। একটা জিনিস আমাকে সোরা 2 এর জন্য সে হচ্ছে কোয়াং দিয়ে একটা আউটপুট নিচ্ছি আমি। পাশাপাশি জেন্সপার্ক নিয়েও আমি একটা আউটপুট নিব। কোয়াং আমাকে একটা রেডি ফন্ট তৈরি করে দিছে। আমি এটা টেস্ট করব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে সোরা 2 এর ট্র্যাডিশনাল মেথডে যেই প্রম্পট গুলা পাইছি, এগুলোর আউটপুট এতক্ষণে হয়তোবা রেডি হয়ে গেছে। আমরা এটা একটু দেখে আসি। এখনো পর্যন্ত প্রসেসিং দেখাচ্ছে। আমরা একবার রিলোড করি। সোরা 2 এর জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় রহস্য যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রিয়ালিস্টিক ভাইব। প্রত্যেকটা ভিডিও সিসিটিভি ফুটেজ টাইপের ভিডিও, এলন মাস্ক টাইপের ভিডিও, টাইপের ভিডিও সবকিছু ভিডিওই হচ্ছে একবারে রিয়ালিস্টিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ইউজার যা চাইছে তার কাছাকাছি প্রায় 90% এর কাছাকাছি একটা জিনিস দেওয়ার চেষ্টা করে এবং এমন একটা মোমেন্ট ক্রিয়েট করে যেটা আসলে মানুষ চাইতেছিল খুব বেশি। যার কারণেই BO3 এর সাথে সোরা 2 এর একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। তবে BO3 অন্য লেভেলের জিনিস, সেটা দিয়ে অনেক কিছু সম্ভব। দেখেন এই প্রম্পটটা এনিমি ফাইট সিন। ট্র্যাডিশনাল মেথডে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বললো। The foundation brush into the skin, gentle circles across the cheek, softly around the jawline and up toward the temple. আচ্ছা, এই আছে আমার টাইপের ভিডিও। এটা হচ্ছে সিসিটিভি টাইপের ভিডিও। আমরা একটু আগে যেটা দেখলাম সে দেখছে সিসিটিভি। The ultimate fast food betrayal. আচ্ছা, অর্থাৎ কোন একটা চোর চুরি করতেছে বা কিছু একটা টাইপের ভিডিও রিয়েলিটি সিনারিও দেখানোর চেষ্টা করছে আর কি। সো ট্র্যাডিশনাল মেথডে আমরা যে প্রম্পটগুলো পাইছি সেই প্রম্পটগুলোর আদলে যতটুকু আউটপুট আসার দরকার সে আমাকে কাঙ্ক্ষিত আউটপুটটাই দিছে। সো এটা আপনারা নিতে পারেন বা কোনো একটা প্রম্পট যদি আপনার ভাল লাগে, এখানে কোনো একটা সিনারিও যদি আপনার ভাল লাগে সেই সিনারিওটাকে আপনি লক করে দিতে পারেন। লক করে বলতে পারেন এটার মতো আমাকে আরো ১০০টা, আরো ১০টা, আরো ২০টা আমাকে ভিডিও দাও। দেন আপনি এটা টিকটক বা এটা শর্টসের চ্যানেল করতে পারেন ইউটিউবে। করে সেখানে আপনি আপনার শর্টসগুলো আপলোড করে দেখতে পারেন কি অবস্থা। রেজাল্ট আসার পুরাটাই নির্ভরতা হচ্ছে আপনি কতটুকু কাজ করতেছেন কনসিস্টেন্সি মেইনটেইন করে সেটার উপরে। আমি আপনাকে বলে দিলাম সেটার জন্য কাজ করলেন ১ দিন ২ দিন। এটা দিয়ে আপনি আসলে আহামরি রেজাল্ট পাবেন না। আপনাকে একটা পুরা একটা গাইডলাইন মেইনটেইন করে পুরা একটা কনসিস্টেন্সি মোড নিয়ে এসে দেন হচ্ছে রেগুলার কাজ করে যেতে হবে। তখন হচ্ছে আপনি আসলে একটা রেজাল্টে গিয়ে পৌঁছাতে পারবেন। যাই হোক, আমাদের যে প্লিকেট ভিডিওর ১ম প্রম্পটটা হচ্ছে কোয়াং থেকে আসা যে প্রম্পটটা সেটাকে আমরা এখানে সেভ করলাম। এটাকে আমরা সেন্ড করলাম। দেন ভিডিওটা প্রডিউস হচ্ছে। রেন্ডারে চলে গেল। দেখতে পাচ্ছি রেন্ডারে চলে গেছে। এখন আরেকটা প্রডিউসের জন্য আমরা হচ্ছে জেন্সপার্কে দিয়েছিলাম। তো জেন্সপার্কে দেওয়ার পর সেই ভিডিওটি প্রম্পট তৈরি করছি। ১ম এ বিশ্লেষণ করলো। পদ্ধতি ব্যবহার করে এআই বিশ্লেষণ করছি, করে নাই, পায় নাই সে। আচ্ছা, সে লাস্টে সে কি বলল? আমি দেখছি ইউআরএলটিকে ছোট টাইপও আছে। সঠিক ইউআরএলটা আবার দেওয়ার চেষ্টা করেন। এখানে হয়েছে চরিত্র, অ্যাকশন, ভিজুয়াল টেক্সট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানে সে ভিডিওটা সম্ভবত আমি যে ওকে ভিডিওটা দিছি সে এটাই সম্ভবত বুঝতে পারে নাই, আই থিংক। ভিডিওটা আবার দিই। তুমি আমার ভিডিওটা দেখে আমাকে দাও। ওকে, আমি আবার সেন্ড করলাম। খুব হোপফুলি সে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে পারে নাই অথবা দেখতে পারছে। সে কোনো কারণে একটা এরর প্যাক খাইছে যার কারণে অ্যানালাইসিস ডাটাটা তার কাছে আসে নাই। বাই দ্য ওয়ে জেন্সপার্ক কিন্তু একটা পেইড সফটওয়্যার। সো আপনি ফ্রিতে হচ্ছে জেন্সপার্কে মাত্র ১০০ ক্রেডিট পাবেন। ১০০ ক্রেডিট দিয়ে হোপফুলি আপনি এরকম ৮-১০ টা করে করতে পারবেন। তো এখানে একটা ট্রিকি জিনিস হচ্ছে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে কিন্তু অনেকগুলা ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন, লং ভিডিওর ক্ষেত্রে হয়তো বলতাম যে আপনার আরো
খরচ হয়ে যাবে বেশি ক্রেডিটগুলা। সো সেক্ষেত্রে আপনি এটা পারবেন না। বাট শর্টস ভিডিও আপনি 10 টা ভিডিও নিতে পারবেন। সো 10 টা 10 টা করে আপনি যদি 10 টা Gmail অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারেন, তাহলে আপনি 100 টা শর্টস কিন্তু এখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। আর কোয়াং ফ্রি, কোয়াং আমি এখনো পর্যন্ত ফ্রিতেই চালাচ্ছি। সো এখান থেকে ফ্রিতে মোটামুটি একটা আউটপুট নিতে পারবেন। ওদের পেইড ভার্সন আছে হয়তো। আমি সেটা ট্রাই করি নাই। ফ্রিতে ওরা হচ্ছে আমাকে এভাবে অ্যানালাইসিস করে একটা ভিডিও দিচ্ছে। আচ্ছা, আমরা এই আউটপুটটার জন্য অপেক্ষা করি। আমাদের মেইন যে ভিডিওটা ছিল সেটা আমরা একটু যদি দেখি। আমরা টিকটকে দেখেছিলাম। এটা হচ্ছে মৎস্যকন্যা। এটা ওকে ওকে সেই ভিডিওটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছি আমরা। দেখা যাক কোয়াং এর আউটপুট কেমন আসে। আর এদিকে এখনো পর্যন্ত আমাদেরকে পারফেক্ট, আমি ভিডিওটা বিশ্লেষণ সম্পন্ন করছি। একটা অসাধারণ ভাইরাল কনটেন্ট। এখন আমি এটার জন্য প্রম্পট, এই তো সে এখন বুঝে গেছে। এখন সে এর জন্য প্রধান প্রম্পট দিচ্ছে একটা দেখেন খুব ডিটেইলসে কিন্তু লিখতেছে ওপেনিং সিন কি হবে, রেভেলেশন কি হবে, ক্লাইম্যাক্সটা কি, হ্যাঁ আফটার ম্যাথটা কি, আরও একটা ভাইরাল ইনহ্যান্স প্রম্পট ছেড়ে দিচ্ছে এখানে। সো এটাকে নিয়েও আপনি ট্রাই করতে পারেন, এটাকে নিয়েও আপনি ট্রাই করতে পারেন। আমরা হচ্ছে 2টা আউটপুটে দেখব। আমরা অ্যাকুরেন্সি খোঁজার চেষ্টা করছি মূলত, যে হচ্ছে কোন ভিডিওটা পারফেক্টলি কোন টুলসটার প্রম্পটটা আমাদের জন্য বেস্ট হচ্ছে, সেটাকে আমরা যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের আর ডিসিশন নিতে কষ্ট হবে না। আমি কম্প্যারিজন করে দেখানোর মেইন কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কোনটা কেমন দিচ্ছে, তাহলে আপনাদের জন্য ডিসিশনটা নিতে কষ্ট হলো না। বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু সোরা 2 এর সেটিংসটা করা 15 সেকেন্ডের আর পোর্ট্রেট মোড দেওয়া, যার কারণে পোর্ট্রেট স্টাইলে আসতেছে। আবার অনেকে কমেন্ট করবেন পোর্ট্রেট কিভাবে আসতেছে। এটা হয় আমাদের দেশে খুব স্বাভাবিক বেসিক কোশ্চেন আমি মাঝে মধ্যে পাই। তো ওরিয়েন্টেশন এখান থেকে পোর্ট্রেট করা আর ডিউরেশন এখান থেকে 15 সেকেন্ড সেট করা, যার কারণে আমি পোর্ট্রেট মোডে সবগুলো আউটপুট পাচ্ছি এবং 15 সেকেন্ড করে লেন্থ পাচ্ছি। যাই হোক, এখানে আমার 2টা ভিডিওর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। সোরা 2 এর আরও একটা সমস্যা হচ্ছে মাউস নিলে ভিডিও প্লে হয়ে যায়। এটা একটা উইয়ার্ড লাগে আমার কাছে। আমি প্লে না করলে ভিডিও প্লে হয়ে গেলে তখন হুটহাট ভিডিও প্লে হচ্ছে। সো জেন্সপার্ক থেকে আমরা এই আউটপুটটা পাইলাম, কোয়াং থেকে এই আউটপুটটা পাইলাম, ট্রেডিশনাল মেথড থেকে আমরা হচ্ছে গ্রোকের এই আউটপুটটা পাইলাম। 3টা আউটপুটকে বিশ্লেষণ করে গ্রোকটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল, আমাদের কিছু ভাইরাল প্রম্পট দেওয়ার চেষ্টা করছে। এটা টেস্ট করে যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা দিয়ে ওকে আবার বলবেন যে এইটা আমার কাছে ভালো লাগছে, এটার জন্য আমাকে এক্স্যাক্টলি এই টাইপের ভিডিওর জন্য আমাকে 100 প্রম্পট দাও। সে হচ্ছে আপনাকে 100 প্রম্পট রেডি করে দেবে। সো আপনি 100টা প্রম্পট পেয়ে গেছেন, আপনার কন্টেন্ট পেয়ে গেছেন, আবার কন্টেন্ট প্ল্যানিং করেন, কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে ফেলেন, দেন আপনার আপলোডে চলে যান। আর রেপ্লিকেট ভিডিও ধরেন আমার এই টাইপের ভিডিও ভালো লাগে, তখন হচ্ছে আপনি চ্যানেলে আগে একটা রেপ্লিকেশন ভিডিও তৈরি করেন। যেমন এখান থেকে এখন যে প্রম্পটটা বেস্ট হবে আমার জন্য, হয়তো এটার আউটপুটটা বেস্ট হবে, হয়তো বা এটার আউটপুটটা, যে আউটপুটটা আমার জন্য বেস্ট হয় সেটাকে ধরে আমি হচ্ছে ওকে ওই টুলসকে বলবো যে আমার এটা ভালো লাগছে, এরকম টাইপের আরও ইন্টারেস্টিং 10টা 20টা 30টা 40টা 50টা টাইপের প্রম্পট আমাকে দাও, যেটা দিয়ে আসলে আমি কন্টেন্ট ভাইরাল করতে পারবো। সো তখন হচ্ছে আমি ওখান থেকে আরও এরকম আউটপুটটা পেয়ে যাব। কেমন? মেন সিনারিওটা হচ্ছে এটাই, মূলত টেস্ট করতে হবে, এক্সপ্লোর করতে হবে, দেন এসে আপনি আপনার পারফেকশনটা খুঁজে পাবেন। আদারওয়াইজ কোনো ভাই ব্রাদার কোর্স যেটাই হোক বলেন না কেন, কোনো কিছুই আপনাকে পারফেকশন খুঁজে এনে দিতে পারবে না। পারফেকশন কারো হাতের মোয়া না যে খুঁজলে পেয়ে যাবেন, বা সে বলে দিলে ওটা থেকে পেয়ে যাবেন। যাই হোক, এখানে একটা পাইছি যেটা ছিল আমাদের কোয়াংয়ের। তো এখানে আমরা ওকে যে ভিডিওটা দিছি সেখানে সে আমাদেরকে একটা ভিডিও আউটপুট দিল, বাট আমরা ওকে তো এই ভিডিও দিই নাই। আমরা ওকে দিয়েছি মনিস্টার জালের মধ্যে বসে আছে এবং হচ্ছে বসে আছে, কিন্তু সে আমাদেরকে দিল একটা, এটাকে কি বলে, অক্টোপাস।
অক্টোপাস জালের মধ্যে উঠে আসা ঠিক আছে, কিন্তু সেটার সাথে অক্টোপাস উঠে আসছে। এই দেখো একটা অক্টোপাস বের হচ্ছে। এটাও একটু ইন্টারেস্টিং, অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও। কারণ হচ্ছে মাছ তোলার জায়গায় এত বড় একটা অক্টোপাস, জায়ান্ট অক্টোপাস চলে আসছে। এখানে মানুষ উদ্গ্রীব হয়ে গেছে, দেখেন প্রচুর আশ্চর্য হয়ে গেছে কি আসছে এটা। সো ফ্রি টুলস হিসেবে যতটুকু আউটপুট দেওয়া হয় আমার কাছে মনে হয় সে কোয়াইট গুড দিছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কন্টেন্ট বায়োলজি গাইডলাইন্সের মধ্যে পড়ছি, এটা আউটপুটটা আমরা পাই নাই। এটার আউটপুটটা আমরা পাইছি জেন্স পার্কে। দেখেন এটা কিন্তু মোটামুটি কাছাকাছি নিয়ে আসছে, ভিতরে একটা ইয়ে আছে। দেখেন পারফেক্ট আমার কাছে মনে হয়, কারণ এখানে জাস্ট একটা সিন ছিল, এরকমই কাছাকাছি একটা সিন ছিল যে হচ্ছে এটা দিয়ে একটা মনস্টার বসে আছে। দেখেন একটা মনস্টার বসে আছে, মনস্টারকে আরেকটা মনস্টার এসে ওকে বাসায় নিয়ে যেতে চাইছে এবং সে হয়তো বাসায় নিয়ে যাবে। ওকে, সো মোটামুটি ইন্টারেস্টিং একটা ভিডিও, ইন্টারেস্টিং ভাবেই আমাদেরকে দিতে পারছে। সো আমরা এই আউটপুটটা পেলে হয়তো বা একটু বেটার বুঝতাম, বাট আমাদের সময় অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সো আমরা ডিসিশনে যদি আসি, আমার কাছে বেটার হচ্ছে জেন্স পার্কের আউটপুটটা। সো আমি যদি এখন ওকে বলি যে আমার কাছে এই প্রমটা ভালো লেগেছে, ওকে কোটেশন দিয়ে আমি ওকে দিলাম, তুমি আমাকে এমন আরো 10টা ইন্টারেস্টিং প্রম্পট দাও, কিন্তু এটা থেকে ভিন্ন অ্যাপ্রোচে দেন হচ্ছে এমনভাবে দিবে যেগুলো মানুষ ইন্টারেস্ট খুঁজে পায়, এই লাইনটা আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, এই সবগুলো প্রম্পটই হচ্ছে আপনি আমার এসওপিতে পেয়ে যাবেন। এসওপিটা আমার ভিডিও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। Another prompt. আমি একটু সেভ করে দিই, এখানে আসলে আপনি পেয়ে যাবেন সবগুলো প্রম্পট। এসওপিটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, সেখান থেকে আপনি যখন ভিডিও পাবলিশ হয় তখনই আমার ডকটা ওখানে চলে যায়। সো ওখান থেকে আপনি ডকটা কালেক্ট করে আপনার প্রম্পটগুলো আপনি দিতে পারেন। দেখেন মিস্ট্রি, ক্রাইম, ডিসকভারি, হরর, হসপিটাল এনকাউন্টার, অনেকগুলো টাইপের প্রম্পট কিন্তু সে আমাকে দিচ্ছে। তো আমি যদি এখান থেকে একটা ট্রাই করি, বাট ভিডিও প্রডিউস অনেক লেন্দি হয়ে যায়, যার কারণে ট্রাই করতেও ভয় পাই, প্রচুর লেন্দি একটা প্রসেস হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে এখন যে ভিডিওটা আপনার ভালো লাগবে, ওই ভিডিওটাকে জাস্ট আপনি আমার আগের যে মেথড, আমার আরেকটা ভিডিও আছে ওয়াটারমার্ক রিমুভ করা সহ, তো ওয়াটারমার্ক রিমুভ করে আপনি ভিডিওগুলোকে নিয়ে নিলেন, ডাউনলোড করে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল প্রোফাইল বলেন বা হচ্ছে আপনার ইউটিউব শর্টস বলেন, আপনি ভাইরাল কন্টেন্টের জার্নিটা শুরু করতে পারেন, বা ফেসবুক পেজ করে সেখানে একটা শর্টসের ভাইরাল কন্টেন্ট জার্নি শুরু করতে পারেন। সো আমার কাছে মনে হয় এগুলো আসলে কোর্সের দরকার নাই, আমার কাছে মনে হয় এটার জন্য আসলে কোথাও কোর্স করার দরকার হয় না। ইউটিউবের রিসোর্স প্লাস আমার এই ভিডিও প্লাস আপনার একটু চেষ্টা, সবকিছু করে যদি আপনি কাজ করেন, আমার মনে হয় বেটার আপনি একটা জিনিস দাঁড় করে ফেলতে পারবেন উইথিন 2 মান্থ অর 3 মান্থ বা 1 মান্থ আফটার, হোয়াট এভার, যেটা আপনার ক্ষেত্রে কাজ করে আর কি। সো ভিডিওটা এখান পর্যন্ত শেষ করব, এই 3টা আউটপুট দেখে শেষ করে দিব। জাস্ট একটা প্রপার সোরা 2 এর ভাইরালের একটা জোয়ার চলছে, সেটার দিকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, যেটা দিয়ে আসলে আপনি কিভাবে কাজ করতে পারেন। বাই দ্য ওয়ে আবারও বলে রাখি, যদি সোরা 2 এর ইনভাইট কোড আপনার কাছে না থাকে, আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে না পারেন, তাহলে হচ্ছে কিভাবে আমার থেকে একটা অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। রেডি অ্যাকাউন্ট করা আছে, অনেকগুলো অ্যাকাউন্টস আমার স্টাফরা করতেছে। সো আপনি একটা অ্যাকাউন্ট চাইলে ইজিলি নিয়ে আপনি কাজ করতে পারেন। সোরা 2 এর লিমিটেশন হচ্ছে ডেইলি 25টা ভিডিও। অলমোস্ট আমি আজকের জন্য প্রায় 25টা কাছাকাছি ভিডিও করে ফেলছি।
25টার বেশি ওরা দেয় না। এবং হচ্ছে আপনি চালাইতে হইলে USA VPN লাগে। USA VPN কানেক্ট করে চালাতে হয়। মোবাইল দিয়েও আপনি সেমভাবে sora.com এ যে Sora ChatGPT বা .com এ গিয়ে USA VPN ধরে মোবাইল দিয়েও বসে কাজ করতে পারবেন। ব্রাউজার থেকে আরকি। অর্থাৎ আপনার ব্রাউজার থেকে আপনি কাজ করতে পারবেন। সো ওখান থেকেও ডাউনলোড করে একইভাবে আপনি কাজ করতে পারেন বা iPhone যদি থাকে সেখানে Sora F আছে। Sora F-টা ডাউনলোড করে সেখান থেকেও আপনি কাজ করতে পারবেন। সো অজুহাত দিয়েন না। অজুহাত জিনিসটা বড্ড বেমানান বর্তমান যুগের সাথে। কারণ এত রিসোর্স, এত কিছু আমার হাতে থেকেও আমি আসলে কিছুই করতে পারতেছি না। আমি জাস্ট অজুহাত দিচ্ছি। আমি পারতেছি না এই একটা লেম মার্কা অজুহাত। এত গাইডলাইন, আপনি যেকোনো একটাতে পিক করেন। যেকোনো কিছু একটাকে পিক করে আপনার কনসিস্টেন্সিকে গ্রো অফ করে ফোকাস হয়ে আপনি কোনো একটা নিশে কাজ করেন না ২-৩ মাস। দেখেন না কি হয়। এমনও তো হইতে পারে ওটাই আপনার জন্য পারফেক্ট মানি গেমিং হয়ে যেতে পারে। অথবা এমনও তো হইতে পারে যে ওখানেই আপনার ভাগ্যটা লুকায় আছে, আপনার সফলতা লুকায় আছে। এভাবে আপনি প্রত্যেকটা সেক্টরে গিয়ে আপনি যখন ট্রাই করতে থাকবেন, আপনি আপনার সফলতা অবশ্যই খুঁজে পাবেন। বাট এই লেম মার্কা কথা বললেন না এখনকার যুগে এসে যে আসলে হচ্ছে, হয় না, আমার হয় না, সবাই হয়, আমার পাচ্ছি না। এটা আসলে আমার কাছে একবারই লেম লাগে সত্যি বলতে। যাই হোক, আমরা প্রায় ৩ টে ভিডিওরই আউটপুট কাছাকাছি, সময়ের কাছে আছি। এখনই হয়তোবা আউটপুটগুলা পাবো। আউটপুটগুলো দেখে আমরা শেষ করব ভিডিওটা। শেষ করার আগে একটা কথা বলবো, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি YouTube থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। Facebook থেকে যদি দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ। ইন্টারেস্টিং ভিডিও, সুইমিং পুল। ইন্টারেস্টিং একটা জিনিস। সুইমিং পুলের মধ্যে গেলেও কিছু একটা এসে তাকে টেনে নিয়ে গেছে। ইন্টারেস্টিং। এটা ছিল যে FOB 15 সেকেন্ডের ভিডিও। স্লো অ্যাডভেঞ্চার উইথ দ্য লিভিং ফিচ ব্যাক এট দ্য দেখেন এমন একটা ভিডিও আমি নিজে পুরোটা দেখতে বাধ্য হয়েছি। সো ইউজার কেন, অডিয়েন্স কেন দেখবে না? This is the morgue. মর্গে Is লাশ that a পড়ে আছে। body? ওকে, Oh no. মর্গে লাশ পড়ে আছে, লাশ উঠে বসে আছে। আমার নিজেরই গায়ে কাটা দিয়ে দিচ্ছে। যাই হোক, ভিডিওটা বুঝতে পারছেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।